সাধারণ গণিতের অনুশীলনী 2.2 এর সেট ও ফাংশনের ধারাবাহিক ক্লাসে সবাইকে স্বাগতম। তো আজকে আমরা প্রথমত দুটি বিষয় আমরা জানবো, সেটা হলো ফাংশনের মান নির্ণয় আর একটা হলো ডোমেন ও রেঞ্জ। তো আমরা শুরুতে ডোমেন ও রেঞ্জ আগে জানবো, যেহেতু একটি সংক্ষিপ্ত ভাবে জানা যায় এবং অঙ্কটাও অতি ছোট। তো আমরা জানি কোন ক্রমজোড়ের প্রথম উপাদান সমূহের সেটটি হলো মূলত ডোমেন এবং দ্বিতীয় উপাদান সমূহের সেট হলো রেঞ্জ। যেমন যদি এরকম কোন মান থাকে, সাপোজ আর সমান 2,2,2,4 3,1 এরকম ধরনের মান যদি থাকে, তাহলে এই ক্রমজোড়ের উপাদান সমূহের প্রথম যেগুলা কি উপাদান আছে সেগুলো মূলত কি ডোমেন। যেমন এখানে 2, এখানে 2, তাহলে যেহেতু আর একটা কথা হলো যদি একাধিক মানে একই সংখ্যা একাধিক বার থাকে তাহলে একটা যে কোনো একটা নিলে হবে 2। তাহলে এখানে কি আছে প্রথম হিসেবে 3, তাহলে এটা আমাদের 2,3 আমাদের হলো কি ডোমেন। তাহলে ডোমেন আর সমান 2,3। তাহলে এখন রেঞ্জ আমরা জানি যে ক্রমজোড়ের উপাদান প্রথম দ্বিতীয় উপাদান সমূহের যে সেটটা সেগুলো আমাদের কি রেঞ্জ। তাহলে দ্বিতীয় হিসাবে আমাদের কি এখানে 2 আছে, কমা এখানে 4 আছে, কমা এখানে কি 1 আছে, তাহলে এগুলো আমাদের কি রেঞ্জ। তো একেবারে সহজ, আমরা জানি কোন ক্রমজোড়ের উপাদান সমূহের প্রথম যে উপাদানগুলো আছে সেগুলো মূলত রেঞ্জ এবং দ্বিতীয় উপাদান সমূহের যে সেট আছে সেগুলো কি আমাদের রেঞ্জ। তো আমরা পরবর্তীতে যে কোনো ধরনের ডোমেন রেঞ্জ নির্ণয় করতে বললে বা এমসিকিউ তে এই টাইপের প্রশ্ন বেশি আছে, সেই সমস্ত এমসিকিউ আমরা সুন্দরভাবে কি করতে পারবো। তো আমরা এখন যে ফাংশনের মান কিভাবে বের করে বা কিভাবে নির্ণয় করে এটা আমরা এখন জানবো। তো আমরা তাহলে ফাংশনের যে সমস্ত অঙ্ক আছে, অনেকগুলো অঙ্ক আছে, আমরা এর ভিতরে যে একটি নিয়ম ভালোভাবে জানতে পারি, তো প্রত্যেকটি অঙ্ক প্রায় একই নিয়মে হয়ে থাকে। তো আমরা প্রথমত ফাংশন অফ এক্স সমান এক্স কিউ মাইনাস 6x² প্লাস 1 মাইনাস 6 হলে এক্স এর কোন মানের জন্য ফাংশন অফ এক্স সমান কি 0 হবে, এটা আমরা আগে দেখে নেব। এটার মানে হলো এক্স এর কোন মান বসালে এই ফাংশনের মানটা কি হয়ে যায় 0 হয়ে যায়, তাহলে এটা আমাদের কি দেখতে হবে। আচ্ছা, তো আমরা প্রথমত এক্স এর মান আমরা 1 বসিয়ে মানে 1 বসায় হিসাব করে দেখবো যে 0 হয় কিনা। যদি 0 হয় তাহলে আমরা এখানে এক্স এর মান 1 ধরে নিব। তাহলে যেমন এক্স এর মান যদি আমরা 1 বসাই, তাহলে 1 এর উপরে 3 পাওয়ার করি তাহলে 1ই হয়। এটা যেহেতু প্লাস ওয়ালা, আর একটু প্লাস ওয়ালা আছে কি 11x, তাহলে এক্স এর মান 1 বসালে তাহলে 11 হয়। 11 আর 1 যোগ করলে 12 হয়, তাহলে প্লাস 12 এখানে থাক। তাহলে এক্স এর মান 1 হলে 1 এর স্কোয়ার করলে 1ই হবে, তাহলে 6 কে 6, তাহলে -6 আর এখানে -6, -6 আর -6 -12 মানে -12। তাহলে এখানে রাখলাম 12 প্লাস আর এখানে -12, তাহলে কি 0 হয়ে যায়। তার মানে আমরা কি বুঝলাম যে এক্স এর মান 1 হলে এই ফাংশন কি হয় 0 হয়ে যায়। তাহলে আমরা লিখবো যে দেওয়া আছে থেকে অঙ্কটা স্টার্ট করব। তাহলে দেওয়া আছে ফাংশন অফ এক্স সমান এক্স কিউব মাইনাস 6x² প্লাস 11x মাইনাস 6। তোমরা তখন হিসাব করার মাধ্যমে বুঝলাম যে এক্স এর মান যদি 1 হয় তাহলে ফাংশনটি কি 0 হয়ে যায়। তাহলে সুতরাং ফাংশন অফ 1 সমান যেখানে এক্স আছে সেখানে কি 1 বসাই দেবো। তার মানে এক্স এর মান যেহেতু 1, তাহলে 1 হবে 3 পাওয়ার মাইনাস 6 ইন্টু 1 স্কোয়ার প্লাস 11 ইন্টু 1 মাইনাস 6। আচ্ছা, তাহলে কি হয়, পাওয়ারের কাজ করলে 1ই হয়, মাইনাস 1 এর স্কোয়ার করলে 1ই হয়, 6 কে 6 প্লাস চিহ্ন প্লাস 11 কে 11 মাইনাস 6। তাহলে 11 আর 1 যোগ করলে হয় 12, মাইনাস 6 আর -6 -12, 12 থেকে 12 গেলে 0। তাহলে সুতরাং x সমান 1 হলে
ফাংশন অফ এক্স সমান 0 হবে, এটাই আমাদের উত্তর। আশা করি এই সমস্ত অঙ্ক তোমরা বুঝতে পারছো, বা এই রিলেটেড যে সমস্ত অঙ্ক আছে সবগুলো অঙ্ক একই নিয়মে হবে। তো আমরা এখন জানবো যে ফাংশনের যে সমস্ত মান দেওয়া থাকে, এটার মাধ্যমে যে প্রদত্ত ফাংশন দেওয়া থাকে এটার মান কেমনে নির্ণয় করা লাগে সেটা আমরা এখন কি দেখে নেব। তাহলে আমরা যে কোনো একটি ডাক দেখে নিই। তাহলে যেহেতু যদি ফাংশন অফ এক্স সমান 2x প্লাস 1 বাই 2x মাইনাস 1 হয়, তবে ফাংশন অফ 1 বাই এক্স স্কোয়ার প্লাস 1 বাই ফাংশন অফ 1 বাই এক্স স্কোয়ার মাইনাস 1 এর মান নির্ণয় করো। তাহলে আমাদের ফাংশন অফ এক্স সমান এত মান দেওয়া আছে, তো প্রদত্ত রাশির ভিতরে ফাংশন অফ 1 বাই এক্স স্কোয়ার এর মান চাচ্ছে। যদি ফাংশন অফ 1 বাই এক্স স্কোয়ার এর মান বার করতে পারি, তাহলে এখানেও মান বসাই দিতে পারবো, এখানেও মান বসাই দিতে পারবো, পরবর্তীতে আমরা অঙ্কটা সমাধান করতে পারবো। তাহলে আমাদের মূল লক্ষ্য হলো প্রথমত 1 বাই এক্স স্কোয়ার, তার মানে ফাংশন অফ 1 বাই এক্স স্কোয়ার মানটা আগে কি বের করে নেবো, দেওয়া আছে এখান থেকে। তাহলে আমরা প্রথমত অঙ্ক শুরু করার আগে দেওয়া আছে দিয়ে মানটা আগে লিখি। তাহলে দেওয়া আছে ফাংশন অফ এক্স সমান 2x প্লাস 1 বাই 2x মাইনাস 1। তাহলে সুতরাং প্রথমত এক্স স্কোয়ার করে নেব। ফাংশন অফ এক্স স্কোয়ার সমান যেখানে আমাদের এক্স আছে সেখানে কি স্কোয়ার করে দেবো, তার মানে 2x স্কোয়ার প্লাস 1 2x স্কোয়ার মাইনাস 1। আচ্ছা, যেহেতু আমাদের মান দরকার 1 বাই এক্স স্কোয়ার, তাহলে এখানে আমরা কি 1 বাই এক্স স্কোয়ার নিব। যেখানেই এক্স স্কোয়ার আছে সেখানে কি 1 বাই এক্স স্কোয়ার করে দেব, 2 ইন্টু 1 বাই এক্স স্কোয়ার মাইনাস 1। আচ্ছা, তাহলে ফাংশন অফ 1 বাই এক্স স্কোয়ার এটারই মান আমাদের প্রয়োজন ছিল। এখান থেকে কাজ করার পরে যে মানটা পাবো এটা মূলত ফাংশন অফ 1 বাই এক্স স্কোয়ার এর মান, আর এই মান দ্বারা আমরা কি এখানে মানটা বসাই দিলে অঙ্কটা সমাধান হয়ে যাবে। তো এই 2 1 এর সাথে কোনো অবস্থা আছে, তার মানে 2 বাই এক্স স্কোয়ার প্লাস 1 নিচে অনুরূপ হবে, তাই 2 বাই এক্স স্কোয়ার মাইনাস 1। আচ্ছা, উপরে এটা আমাদের লসাগু হবে, সেটা হলো লসাগুটা হলো এক্স স্কোয়ার। এক্স স্কোয়ার লসাগু হলে 2 প্লাস এক্স স্কোয়ার হবে, নিচে অনুরূপ ভাবে, তাই এক্স স্কোয়ার লসাগু তাহলে 2 মাইনাস এক্স স্কোয়ার হবে। আচ্ছা, তাহলে 2 প্লাস এক্স স্কোয়ার বাই এক্স স্কোয়ার ভাগকে যদি আমরা গুণন করবো, তাহলে হর লব হবে, লব হর হয়ে যাবে, তার মানে এক্স স্কোয়ার উপরে চলে গেল, 2 মাইনাস এক্স স্কোয়ার নিচে আসলো, তাহলে এক্স স্কোয়ারে কাটা যায়, তাহলে 2 প্লাস এক্স স্কোয়ার বাই 2 মাইনাস এক্স স্কোয়ার। তাহলে মূলত ফাংশন অফ 1 বাই এক্স স্কোয়ার এর মান হলো 2 প্লাস এক্স স্কোয়ার বাই 2 মাইনাস এক্স স্কোয়ার। তাহলে আমরা এই ফাংশন অফ 1 বাই এক্স স্কোয়ার এর মান প্রদত্ত রাশিতে আমরা কি এখন বসিয়ে দিলে অঙ্কটা প্রায় হয়ে যাবে। তাহলে প্রদত্ত রাশি সমান ফাংশন অফ 1 বাই এক্স স্কোয়ার প্লাস 1 বাই ফাংশন অফ 1 বাই এক্স স্কোয়ার মাইনাস 1। আচ্ছা, তাহলে ফাংশন অফ 1 বাই এক্স স্কোয়ার এর মান হলো 2 প্লাস এক্স স্কোয়ার বাই 2 মাইনাস এক্স স্কোয়ার, এটা আমরা ওখানে বসাই দেবো। তাহলে 2 প্লাস এক্স স্কোয়ার বাই 2 মাইনাস এক্স স্কোয়ার এর প্লাস 1 নিচে অনুরূপ হবে, তাই 2 প্লাস এক্স স্কোয়ার বাই 2 মাইনাস এক্স স্কোয়ার নিচে হলো মাইনাস 1। আচ্ছা, তাহলে উপরে লসাগু যদি করি, লসাগুটা হলো 2 মাইনাস এক্স স্কোয়ার, তাহলে 2 প্লাস এক্স স্কোয়ার হয়, এখানে প্লাস চিহ্ন প্লাস 2 মাইনাস এক্স স্কোয়ার কে 1 দ্বারা যদি গুণ দিই তাহলে ওটাই হবে, তাহলে 2 মাইনাস এক্স স্কোয়ার। আচ্ছা, অনুরূপ ভাবে নিচেও তাই, লসাগু হলো 2 মাইনাস এক্স স্কোয়ার, 2 মাইনাস এক্স স্কোয়ার কে 2 মাইনাস এক্স স্কোয়ার দ্বারা ভাগ দিলে 1 1 দ্বারা 2 প্লাস এক্স স্কোয়ার কে যদি গুণ দিই এটাই হবে, তাহলে মাইনাস চিহ্ন মাইনাস। অনুরূপ ভাবে উপরে যেভাবে করছি নিচেও তাই সেম ভাবে 2 মাইনাস এক্স স্কোয়ার কে 1 দ্বারা যদি গুণ দিই তাহলে -2, এখানে এই মাইনাসের কারণে এই মাইনাসের কারণে কি প্লাস হয়ে যাবে এক্স স্কোয়ার। আচ্ছা,
মাইনাস এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার কি কাটা, 2 আর 2 যোগ করলে 4 হয়, নিচে হলো 2 মাইনাস এক্স স্কোয়ার। যেহেতু মূল ভাগ অবস্থায় ছিল, এখানে আমরা কি গুণ দিয়ে দিব, 2 মাইনাস এক্স স্কোয়ার উপরে চলে গেল। আচ্ছা, এই -2 আর +2 কাটা, এক্স স্কোয়ার যোগ করলে 2x স্কোয়ার। আচ্ছা, তাহলে 2 মাইনাস এক্স স্কোয়ার আর +2 মানে 2 মাইনাস এক্স স্কোয়ার আর 2 মাইনাস এক্স স্কোয়ারে কাটা, তাহলে 2 দ্বিগুণে 4। তাহলে থাকলো কি 2/x²। এটাই উত্তর। তাহলে ফাংশন অফ এক্স এক্স বা এই টাইপের অঙ্ক অথবা ফাংশনের যে কোনো অঙ্ক আমরা এইভাবে সমাধান করতে পারবো। আশা করি এই ফাংশন দিয়ে যে সমস্ত অঙ্ক থাকবে সবগুলো অঙ্ক সমাধান করতে পারবে, এবং এই সমস্ত অঙ্কগুলো যে যেটার মান আমাদের কি মানটা বসাতে হবে, বা যেটার মান আমাদের এখানে চাইবে প্রদত্ত রাশিতে, সেটা মান বের করতে পারলে মূলত অঙ্ক কি ওই সেই লসাগু আর যোগ বিয়োগ প্রসেসে অঙ্কটি হয়ে যাবে। তো আশা করি ডোমেন ও রেঞ্জ এবং ফাংশনের অঙ্কগুলো বুঝতে পারছো। সকলকে ধন্যবাদ।